নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি রিন্টি। প্রথমেই সংবাদ শিরোনাম। কাছাড় জেলার লক্ষ্মীপুরে বৃহৎ পরিমাণের চুরাই চেরাকাঠ জব্দ। লক্ষ্মীপুর পুলিশের অভিযানে বোরাকনদী থেকে জব্দ এই বৃহৎ পরিমাণের চেরাকাঠ। 2012 সালে বিদেশি নোটিশ পেয়ে আত্মহত্যা করেছিলেন অর্জুন নমশূদ্র। নাগরিকত্ব প্রমাণের 9 বছর পর ভোটাধিকার ফিরে পেলেন তার বোন অঞ্জলি। শিলচরের বেহাল সড়কের সংস্কার করতে ব্যর্থ পূর্ত বিভাগ। জনগণকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কাছাড় জেলার লক্ষ্মীপুর অঞ্চলে নির্বিকারে চলছে বন ধ্বংসলীলা। লক্ষ্মীপুরের সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে দীর্ঘদিন থেকে একাংশ কাঠ মাফিয়ারা চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা। গোপন সূত্রের ভিত্তিতে গতকাল গভীর রাতে লক্ষ্মীপুর মহকুমার পুলিশ প্রধান পার্থপ্রতিম দুয়ারা ও লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ লক্ষ্মীপুর থানার পুলিশ কর্মীরা অভিযান চালিয়ে লক্ষ্মীপুর শহরের 6 নম্বর ওয়ার্ড ফুলেরতল এলাকার বোরাকনদের ঘাট থেকে জব্দ করেন প্রায় 300 সিএফটি বহুমূল্য চেরাকাঠ। কাঠগুলির আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকার অধিক হবে বলে ধারণা করা হচ্ছে। এই বহুমূল্য চুরাই চেরাকাঠ পুলিশের দ্বারা জব্দ করার খবর চাউর হতে স্থানীয় জনগণের মধ্যে প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে যে জিরিঘাট রেঞ্জ লক্ষ্মীপুর ফরেস্ট অফিস থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্ব এলাকায় এমন বৃহৎ পরিমাণের কাঠ পুলিশ দ্বারা জব্দ করার ব্যাপারটাকে সহজভাবে নিতে পারছেন না এলাকার জনসাধারণের সন্দেহ, লক্ষ্মীপুর বন বিভাগের কর্মীরা জড়িত না থাকলে এমন সাহস করতে পারত না চুরাই কাঠ কারবারিরা। লক্ষ্মীপুর পুলিশ বহুমূল্য চেরা কাঠগুলি জব্দ করে লক্ষ্মীপুর বন বিভাগকে সমঝে দিয়েছে আজ। 2012 সালে বিদেশি ট্রাইব্যুনালের নোটিশ পেয়ে আত্মহত্যা করেছিলেন কাঠিগড়ার বাসিন্দা অর্জুন নমশূদ্র। তার দিদি অঞ্জলি রায় প্রায় একই সময়ে ট্রাইব্যুনালের নোটিশ পেয়েছিলেন। তবে তিনি আইনি লড়াইয়ের পথে হেঁটে 2015 সালে তার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেন। এরপর প্রায় 1 দশক লেগেছে ভারতীয় নাগরিক হিসেবে তার ভোটাধিকার ফিরে পেতে। অঞ্জলি জানিয়েছেন, তিনি বহুবার নির্বাচন আধিকারিকদের কাছে গিয়ে হাত জোড় করলেও কেউ তার কথায় সাড়া দেননি। ভোটাধিকার না থাকায় একসময় ছিনিয়ে নেওয়া হয়েছিল তার সব ধরনের সরকারি সুবিধা। এবার ভোটার আইডি কার্ড হাতে পেয়ে তিনি জানিয়েছেন, অন্তত জীবনের বাকি দিনগুলো মাথা উঁচু করে বাঁচবে। সমাজসেবী কমল চক্রবর্তী জানান, অঞ্জলি রায়ের এই 9 বছরের লড়াই ফের স্মরণ করে দিয়েছে রাজ্যের একটি শ্রেণীর নাগরিকত্বের লড়াই শুধুমাত্র বিদেশি ট্রাইব্যুনালে সীমিত নয়। তিনি বলেন, যে যন্ত্রণার মধ্যে দিয়ে গত 9 বছর অঞ্জলির জীবন কেটেছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। শুধুমাত্র আইনত নাগরিকত্ব প্রমাণ করলে আমাদের যন্ত্রণা শেষ হয়ে যায় না। তার নামে নোটিশ জারি হওয়ার সঙ্গে সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছিল। তিনি যখন ট্রাইব্যুনালে প্রমাণ করলেন তিনি ভারতীয়, সেই নির্বাচন আধিকারিকরাই তার নাম ফের তালিকায় জুড়ে দিতে পারলেন না। তো রায় হয়েছে আরো আর পরে 10 বছর হয়ে গেছে আর কি আমি ভোট দিই আর না, মানে আমার একটা দুঃখ লাগছে। আইডি কার্ড আর না আর ভোটও দিতাম পারি আর না, বাইরে তো ওরকম ওটা হইলো আমার মনে খুব কষ্ট আইতো। আর আমার রায় হইলো তখন আমার ভোট আর না, ভোট দিতাম পারি আর না। প্রত্যেক তালিকায় তালিকায় আইয়া তো ফটো লাগাইলে আমার ভোট আয় না করে আমি ভোট দিই না, মনে মনে একটা দুঃখ লাগে আর কি, কিরকম লাগে সবে ভোট দিচ্ছে আর আমার যেন ভোটটা আর না, ওরকম আমার চলছে, মনে একটা শান্তি নাই। এই ভোটার কাগজ নাই করিয়া আমার আই কার্ডও বনছে না, প্যান কার্ডও না, আধার কার্ডও না, তারপরে ব্যাংক অ্যাকাউন্টও আমি কিছু খুলতাম পারছি না এই ভোটার আইডির কারণে। What happened when she was declared as an Indian in the year of 2015? She repeatedly asked the local election office, say BLO, why my name has not been entered in the voter list, continuous voter list. So day by day, ultimately, whenever she fought for this, she could not. She thought that it is not possible on her part to become an Indian. So suddenly I got a one video from our Silchar based journalist from Vishwakallam Purgar. So I found it that she was Indian in the year of 2015, but she did not have voter card, PAN card, Aadhaar card,
and bank account also. Automatically, one foreigner and the voter should. The question is then why actually whenever the foreigner government declared some person either foreigner or Indian, that copy is sent to the generally it is sending to the election office for doing the demarking, so that her photo should be included and in future she could cast her vote. শিলচরের বেহাল অবস্থায় পড়ে থাকা সড়কের সংস্কার করতে এবার ট্রাফিক পুলিশকে এগিয়ে আসতে দেখা গেছে। জনগণকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ সড়ক সংস্কারের কাজে হাত দিয়েছে। কোদাল হাতে নিয়ে পুলিশ কর্মীরা ঐক্যবদ্ধভাবে সড়কে গর্ত ভরাট করেন। উল্লেখ্য, শিলচরের বেহাল সড়ক পরিষেবা নিয়ে বিভিন্ন দল সংগঠন দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের কোনো টনক নড়েনি, যার ফলে দুর্ভোগের শেষ নেই সাধারণ মানুষ সহ পথচারীদের। শহরের নরক যন্ত্রণা থেকে রেহাই পায়নি বিভিন্ন যানবাহনও। এই পরিস্থিতিতে শিলচর ট্রাফিক পুলিশ শহরের যানজট সমস্যা সমাধানের পাশাপাশি বেহাল সড়ক পরিষেবা থেকে মানুষকে পরিত্রাণের পথে এগিয়ে নিতে যেভাবে দায়িত্ব কাঁধে নিয়ে সড়ক সংস্কারের কাছে হাত দিয়েছেন, তাতে কিছুটা হলে জনগণ স্বস্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন অনেকেই। সড়ক সংস্কারের ট্রাফিক পুলিশের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে বিভাগীয় সকল কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শহরের সচেতন জনগণ। মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ আইন বহাল রাখার দাবি জানালেন হিজিম দরবার শরীফের পীর মৌলানা সৈয়দ হিফজুর রহমান মিশকাত। তিনি বলেন, ভারতীয় সংবিধানে মুসলিমদের ধর্মীয় আইন অনুযায়ী বিবাহ নিবন্ধন ও বিবাহ বিচ্ছেদের অধিকার দিয়েছে, কিন্তু আচমকা এই প্রথাকে বন্ধ করতে রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা দুর্ভাগ্যজনক। কাজী প্রথার মাধ্যমে সহজে বিবাহ প্রথা হয়ে থাকে মুসলিমদের। সংবিধান মতেই দেশে মুসলিমরা আইন মেনে চলেছেন, তাই বাল্যবিবাহ রোধের নামে 1935 সালে মুসলিম ম্যারেজ অ্যাক্ট বাতিলের সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। এটা প্রত্যাহার না করলে গণতান্ত্রিকভাবে তীব্র প্রতিবাদ করার হুঁশিয়ারি দেন তিনি। বৃহস্পতিবার রাতে সোনাই শহরে শতাধিক ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে আয়োজিত খানকা মেহফিল শেষে সরকারের উদ্দেশ্যে বার্তা দেন শাহ সুফি সৈয়দ হিফজুর রহমান মিশকাত। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে কাছাড় জেলার সোনাই শহরের মধ্যস্থিত জায়গায় শতাধিক মানুষের উপস্থিতিতে আমরা ভারতবর্ষের সার্বভৌমত্বকে সম্মান করি এবং রক্ষা করতে জীবন মরণ চেষ্টা চালিয়ে যাব। ভারতবর্ষের সম্মান, অবশ্যই সংবিধানের সম্মান রক্ষা করা আমাদের জন্য অনিবার্য। বর্তমান প্রেক্ষাপটে আসাম সরকারের দ্বারা পরিচালিত যে অ্যাক্ট করা হয়েছে, যে মুসলমানদের বিবাহর কাজী রেজিস্ট্রিটা বাতিল করে কোর্টের মাধ্যমে সমাধান করার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আমরা কোনো অবস্থায় ভালো বিবেচনা করতে পারতেছি না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বর্তমান রুলিং সরকারের কাছে অনুরোধ রাখব, যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের মুসলমান সমাজের অধিকার আছে গণতন্ত্র। ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের ধর্ম কর্ম পালন করার জন্য। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের ধর্মের উপর হস্তক্ষেপ করবেন না এবং ধর্মের বিধিনিষেধের মধ্যে আপনারা কোনো হস্তক্ষেপ না করে আগে যেভাবে চিরাচরিত 70-80 বছর ধরে যে সিস্টেমে চলে আসছে, আপনারা পুনর্বিবেচনা করে সেই কাজটা করে দিন। নতুবা আমরা সাংবিধানিক নিয়ম অনুযায়ী, গণতান্ত্রিক নিয়ম মেনে আমরা প্রতিবাদের জোয়ার তুলতে বাধ্য হয়ে যাব। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে দাদা, এক্সকিউজ মি, আপুনি ভাগৰি পৰা যেন লাগিছে, আপুনি বহক। মাছ বয়সতে বুঢ়া মানুহৰ দৰে ভাগৰ? সেয়ে সদায় লগ ৰিভাইটেল এইচ। ইয়াৰ 19বিধ মাল্টিভিটামিনছ, মিনাৰেলছ আৰু নেচাৰেল জিংচিঙে অক্সিজেন বহন ক্ষমতা বৃদ্ধি কৰে আৰু দিয়ে 30% বেছি এনাৰ্জি মাত্ৰ 30 দিনতে। ৰিভাইটেল এইচ। তোজো কি হল? হৈ গল মা, হৈ গল।
মগজুৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে সেয়ে জুনিয়ৰ হৰলিক্স ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ স্কুল যাবলৈ ৰেডি 1942 भारत त्याग आंदोलन 1947 भारतर स्वाधीनता কৰপৰা পঢ়ি আছা ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি কাৰণ কনচেন্ট্ৰেচন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত যাতে ল'ৰা ছোৱালী হয় শাপ খসি গলি নহয় তাত এনেকৈ ভিতৰলৈকে যোৱা টান ইজি 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 এতিয়া হৈ পৰে নহয় ইজি ইজি লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ ইয়াৰ ডকখন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সাৰ্ফ এক্সেল ইজি ৱাশ প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ Your salon professional কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰোল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে হৈৰক ষ্টাইলিছ হৈৰক হাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই ট্রাই কৰক মাত্ৰ 10 টকাত মাত্ৰ 10 টকাত কোনো কথা নাই 10 টকাৰ সাৰ্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব সাৰ্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত ইয়াত চেনি আছে নেকি আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে খুধে ইয়াত চেনি আছে নেকি এতিয়াৰ পৰা খুধিব ইয়াত ফাইবাৰ আছে নে যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিসৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে ফিরে এলাম বিরতির পর অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে করিমগঞ্জ শহরের লাগোয়া কুয়ামারায় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটনার বিবরণ মতে জানা গেছে শুক্রবার বিকাল আনুমানিক 4 ঘটিকার সময় অসম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক ধরে ত্রিপুরা থেকে করিমগঞ্জ অভিমুখে আসা একটি কালো রঙের অল্টো কার কুয়ামারা RCC সেতুর সম্মুখে আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ও জাতীয় সড়কের পাশে থাকা জলাশয়ে ছিটকে পড়ে এমন দৃশ্য দেখে স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে জলে নেমে সাঁতার কেটে ডুবে যাওয়া অল্টো কারের ভিতর থেকে অক্ষত অবস্থায় কারের চালক সহ তার স্ত্রীকে উদ্ধার করে উপরে নিয়ে আসে পরে এমন ঘটনার খবর পাঠানো হয় করিমগঞ্জ SDRF সহ পুলিশকে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জলে ডুবে যাওয়া অল্টো কারের উদ্ধারের জন্য তল্লাশি অভিযানে নেমে পড়ে SDRF বাহিনী এই সংবাদ সংগ্রহ পর্যন্ত ডুবে যাওয়া কার উদ্ধারের জলে তল্লাশি চালিয়ে যাচ্ছে SDRF বাহিনী জওয়ানরা কি আছিল নাজানো আৰু গাড়ী আহি ইয়াত সোমাই গৈছে মানুহকেইটা উদ্ধাৰ কৰা বুলি গম পাইছোঁ এতিয়া চিকিৎসালয় গৈছে বুলি গম পাইছোঁ আৰু এতিয়া গাড়ীখনতো ভিতৰত আছে নাম্বাৰ প্লেট এইবিলাক এতিয়া জনা নাই গাড়ীখন পালে নাম্বাৰ প্লেট পালে ট্ৰেছ কৰিম কোন হয় মানুহবিলাক এতিয়া বৰ্তমানে আমাৰ SDRF পাৰ্টি গাড়ীখন ওলাবৰ কাৰণে চেষ্টা কৰি আছে কিমান মানুহ আছিলে তাতে 2জন আছিলে বুলি শুনা পাইছোঁ তেখেতে সুৰক্ষিত আছে সুৰক্ষিত আছে 2জন মানুহে এতিয়া লোকেল মানুহ আছিলে সিহঁতে জনাইছে যে ছাৰ সিহঁতক উদ্ধাৰ কৰা হৈছে উদ্ধাৰ কৰি পেলাই অলপ বৰিখনত চোট পাইছে চাগে সিহঁতে মানে মৰম্মত কৰাব এই গাড়ীখন ক'ত পৰা আহিছিলে আৰু ক'ত পৰা যাব বিচাৰিছিল জানিব পৰা মতে আপোনাৰ বদৰপুৰৰ ফালৰ পৰা আহিছিলে পাত্ৰকান্দি ছাইডত যাবলৈ আৰু বিশেষ আমি আৰু জানিব পৰা নাই গাড়ীখন যেতিয়া উদ্ধাৰ কৰিব পৰা নাই আমি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে 3 মাতৃহীন শিশু সন্তান নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছেন সোনবিল নবীন গ্রামের সুজিত নামশূদ্র বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠন ও বিধায়ক বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ অসহায় পরিবারের বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের গামারিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনবিল নবীন গ্রামের সুজিত নামশূদ্র দীর্ঘদিন থেকেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন যদিও বিগত কয়েক বছর ধরে পরিবারের ভরণ পোষণে লোকের বাড়ি বাড়ি কাজ করে কোনো মতে স্ত্রী সন্তানদের দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থা করে আসছিলেন তার মাঝে গত বছরখানেক আগে সুজিত নামশূদ্রের স্ত্রীর অকাল মৃত্যু ঘটে পরে মাতৃহীন শিশু সন্তানদের লালন পালনে আর কেউ না থাকার দরুন আরো অসহায় হয়ে পড়েন সুজিত তবে নিয়তির কি নিষ্ঠুর পরিহাস এমতাবস্থায় কিছুদিন চলার পর হঠাৎ করে সুজিত প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে পড়ে আর তখনই কালো দুঃখের ছায়া নেমে আসে 3 শিশু সন্তানদের জীবনে
যদিও প্রথম দিকে আত্মীয়স্বজনদের সাহায্য সহযোগিতায় চিকিৎসকের দ্বারস্থ হলে কিছুটা স্বাস্থ্যের উন্নতি ঘটেছিল, কিন্তু অর্থের অভাবে নিয়মিত ওষুধপত্র এবং আহার যোগাতে না পারায় দিন দিন স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে চিকিৎসকের দ্বারস্থ হওয়া দূরের কথা, বরং কারো কাছে সাহায্য সহযোগিতার কথাও মুখ ফুটে বলতে পারছেন না। যেন নিস্তেজ হয়ে যাচ্ছে সম্পূর্ণ দেহ, স্তব্ধ হয়ে গেছে কণ্ঠ, মিলছে না দুবেলা দুমুঠো আহার। তাই যেন তিলে তিলে বাকরুদ্ধ হয়ে গেছে অসহায় সুজিত। এমনকি সংবাদ মাধ্যমকে ডেকে নিয়েও নিজেদের অসহায়ত্বের কথা মুখ ফুটে বলতে পারছে না। সব মিলিয়ে যেন এক অভিশপ্ত জীবন কাটানোর এক বিরল দৃষ্টান্ত। তবে আমাদের সংবাদ প্রতিনিধিদের কাছে বিস্তারিত বলতে গিয়ে অনেক কষ্ট সহকারে কখনো হাত নাড়িয়ে, আবার কখনো বা মুখ খুলে উপত্যকার বিভিন্ন সামাজিক সংস্থা ও সংগঠন এবং কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের সাহায্য সহযোগিতা কামনা করে জানিয়েছেন যেন আমার এই 3টি সন্তানের কথা ভেবে আপনারা সবাই যেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, অন্যথায় আমার এই 3টি শিশু জীবন বিপন্ন হয়ে যাবে। বাড়ি বাড়ি কোন গ্রামে? কথা কইতে কোনো অসুবিধা নেই? সব কথা হয় না। কি হয়েছে আপনার মেইন সমস্যা কিটা? সমস্যা তো বিনা চিকিৎসা সব কথা ঘুরাইয়া কইতে পারা না নানি? কইতে পারে উদারবন্দের বিধায়কের বাড়ির ঢিলচুলা দূরত্বে জল প্রকল্পের অচলাবস্থা। খাসপুর চা বাগানের এই প্রকল্প থেকে 8 দিন ধরে জল সরবরাহ বন্ধ। বাগান কর্তৃপক্ষকে বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ স্থানীয় জনগণের। আজ ভিআইপি সড়ক সংলগ্ন প্রকল্পটির সামনে দাঁড়িয়ে এ নিয়ে প্রচন্ড ক্ষোভ ব্যক্ত করলেন গ্রাহকরা। বিদ্যুৎ দত্ত, নিলয় দাস, শিবানী চক্রবর্তী, স্বরাজ দাস ও যতীন্দ্র তন্তুবাই সহ অন্যান্যরা অভিযোগ করেছেন প্রকল্পের মোটর অকেজো হয়ে পড়া এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে, অথচ অরুণাবন্ধ বাগান কর্তৃপক্ষ মোটর ঠিক করে দিতে গড়িমসি করছে। তারা আরো বলেন, বাগানের জমিতে খাসপুর জল সরবরাহ প্রকল্প নির্মাণ হওয়ায় পরিচালনার দায়িত্ব অরুণাবন্ধ বাগান সমঝে নিয়েছিল। আর অরুণাবন্ধ বাগানের ফাঁড়ি বাগান খাসপুরে প্রকল্প থেকে এভাবে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেও জনগণ উষ্মা প্রকাশ করতে শোনা যায়। এদিকে প্রশ্ন উঠছে, 8 দিন ধরে বাড়ির পাশের প্রকল্প বন্ধ, আর বিধায়ক কি বিষয়টি সম্পর্কে অবহিত হননি? ওয়াটার সাপ্লাই প্রকল্পের জল বন্ধ, কারণ এখানে শুনতেছি মোটর নষ্ট হয়েছে, তাই আমরা এখানে জল পাইতেছি না। আর এখানে নদী থেকে জল উঠিয়ে দেওয়া হয় সব সময়, তার মধ্যে অনেক সময় ঔষধ দেওয়া হয়, অনেক সময় ঔষধ দেওয়া হয় না, কোনো সময় গুলা জলও খাইতে হয় আমাদের। তাই আমরা জনগণ এখানে 8 দিন থেকে জল না পাওয়ার কারণে আমরা এখানে সব জড়ো হইয়া, এটা সাংবাদিক জল হইয়া না, আপনারা জল আমরা পাইতেছি না। এখানে মোটর নষ্ট, 8 দিন থেকে মোটর নষ্ট। বাগানে মেনটেন্স করে, বাগানে এটারে শিলচর দিয়েছে, শিলচর থেকে এখনো কোনো ঠিক হয় নাই। তাই জল বাগান কর্তৃপক্ষ কি হয়? বাগান কর্তৃপক্ষ বলতেছে আজকে আসবে, কালকে আসবে, এটাই বলতে। এটা কমিটি কি না, কমিটি তো এখানে নাই, কমিটি নাই এখানে বাগানের আওতায় চলতেছে, এখানে কোনো কমিটি নেই। কালান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে খাওয়ানো হচ্ছে 5 টাকা দামের কেক। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ক্লাস করানোর ফলে গরম ও ক্ষুধা জ্বালায় স্কুলের ভেতরে দীর্ঘক্ষণ জ্ঞানহীন স্কুল ছাত্রী। অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসলো ক্লাস 7-এর এক স্কুল ছাত্রী। গ্রীষ্মের বন্ধ শেষ হওয়ার পর স্কুল খোলার প্রথম দিনই ঘটনাটি সংঘটিত হয়েছে কালান উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য পুরাতন শ্রেণীকক্ষগুলো ভেঙে ফেলা হয়েছে, আর ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য টিনের বেড়া দিয়ে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে শ্রেণীকক্ষ। এসব শ্রেণীকক্ষগুলোতে না আছে ফ্যান, না আছে জানালা। ছাত্রছাত্রীদের বয়ান মতে আজ সকাল থেকে শুধুমাত্র ইংলিশ ও বাংলা এই 2টি ক্লাস হওয়া সত্ত্বেও বিনা কারণে তাদের প্রচন্ড গরমের মধ্যে বিকেল 3টা পর্যন্ত স্কুলে বসিয়ে রাখা হয়েছে। এছাড়া স্কুলে দীর্ঘক্ষণ থাকার পর প্রচন্ড খিদে থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীদের দুপুরে মিড ডে মিলের বদলে খাওয়ানো হয়েছে 5 টাকা দামের একটি করে কেক। একে তো প্রচন্ড গরম, তার উপর
খিদে জ্বালা এসব সহ্য না করতে পেরে অস্বাস্থ্যকর পরিবেশে থাকা এই শ্রেণীকক্ষের ভিতরে অসুস্থ হয়ে পড়ে ক্লাস 7 এর 14 বছর বয়সী এক স্কুল ছাত্রী। প্রায় ঘন্টাখানেক অচেতন থাকার পরও স্কুলের তরফ থেকে ছাত্রীটিকে নিকটবর্তী কালাইন হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ। পরে ওই স্কুল ছাত্রীর প্রতিবেশী 2 মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে ওর অভিভাবককে ঘটনার ব্যাপারে জানায়। খবর পেয়ে মেয়েটির বাবা তরুণ দাস তড়িঘড়ি করে স্কুল থেকে মেয়েকে নিয়ে কালাইন হাসপাতালে পৌঁছান। মেয়েটির অবস্থা গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর কালাইন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। কিন্তু মেয়েটির পরিবারের আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল থাকায় তারা মেয়েকে নিয়ে শিলচর যেতে পারবেন না বলে কালাইন হাসপাতালের চিকিৎসককে জানান। অবশেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকদের অনেক প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফিরে। মেয়েটির বাবা তরুণ দাস সংবাদ মাধ্যমকে ক্ষোভের সুরে জানান, স্কুলের কর্তব্য ছিল যে কোনো ছাত্র বা ছাত্রী অসুস্থ হলে তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া, কিন্তু আজ ওনার মেয়ে স্কুলে দীর্ঘক্ষণ জ্ঞানহীন থাকার পরও তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করেনি স্কুল কর্তৃপক্ষ। আজ যদি ওনার মেয়ের কোনো কিছু হয়ে যেত তাহলে সম্পূর্ণ দায়ী থাকতো স্কুল কর্তৃপক্ষ। নাম কি দাও? জয়া দাস। আচ্ছা, কি দাও ছিল আজকে কোসেন তুমি? আজকে আমি দুপুরে হাফ টাইমের সময় আমার শরীর কিতা করে আমি ইয়রে কইছি স্যার তারারে কইছি ছুটি দেও, তারা দিছই না। এরপরে আমার লগর তার কইছেন বউ ওখানে, আমি বইছি। এরপরে হাফ টাইম পরে আবার পরে কিতা হয়েছে 2টার সময়, তারপরে আর আমি জানি না। বুঝতে পারো না। ক্লাস কয়টা হয়েছে আজকে? 2টা। কিতা কিতা হয়েছে? বেঙ্গলি আর ইংলিশ। টিচার আইছিল না স্কুলে? টিচাররা আইছেন। ক্লাস হয়েছে না? না। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। তোমার নাম কিতা? প্রিয়া দাস। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। আচ্ছা, আজকে যে তোমরা জয়া দাস যে ফিট হয়েছিল স্কুলে, এটা কত সময় প্রায় ফিট আসছিল স্কুলে? 1 ঘন্টা ফিট আসছিল। তো স্কুল থেকে ডাক্তারও আছে না, লইয়া যাওয়া হয়েছে নি তাইরে? তার মা তারা নিছো নাই সেরিয়া? তারা মা বাবারে খেয়ে কইসা ইয়া? তোমরা দুজনে কইছো? খোয়ার পরে লইয়া যাওয়া হয়েছে? আমি বাড়ির দুপুরের টাইমে ভাত খাইয়া তখন আমার পাশের বাড়ির তাই লগর 2টা মেয়ে গেছে গিয়া কইছে, কাকু তোমরা মানুষের ওরকম হয়ে গেছে, তাই ফিট ব্রেঞ্চিত পড়াত দাঁতুত লাগে গেছে খবর, তাইলে গিয়ে আনো। আমি দৌড়ে যাইছি, আইয়া দেখে ঠিকও আমার মেয়ে ব্রেঞ্চিত ছড়ি রয়েছে। আর মাস্টার তখন কয়টা বাজে? তখন তোরা 3:30 উঠে। আচ্ছা, 3:30। আর কোন স্কুলে পড়ে তাই? হায়ার সেকেন্ডারি, কালাইন হায়ার সেকেন্ডারি। আচ্ছা, আমি দৌড়ে গেছি, যাওয়ার পরে ইয়া দেখে আমার মেয়ে পড়ে রয়েছে। আমি তাই রাত ধরে টানিও দেখছি মেয়ে কথাও হয় না, চোখও উল্টে গিয়েছে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। কাছাড় জেলার লক্ষ্মীপুরে বৃহৎ পরিমাণের চুরাই চেরাকাঠ জব্দ। লক্ষ্মীপুর পুলিশের অভিযানে বোরাকনদী থেকে জব্দ এই বৃহৎ পরিমাণের চেরাকাঠ। 2012 সালে বিদেশি নোটিশ পেয়ে আত্মহত্যা করেছিলেন অর্জুন নমশূদ্র। নাগরিকত্ব প্রমাণের 9 বছর পর ভোটাধিকার ফিরে পেলেন তার বোন অঞ্জলি। শিলচরের বেহাল সড়কের সংস্কার করতে ব্যর্থ পূর্ত বিভাগ। জনগণকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে এগিয়ে এলেন ট্রাফিক পুলিশ। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।